আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। ফাইনালি এতদিন পর আমি আমার বান্ধবীর বিয়ের ব্লগ শেয়ার করব। সো চলেন দেখে আসি আমার বান্ধবীর বিয়েতে আমরা সবাই কি মজা করলাম। তো প্রথমে গিয়ে এশার সাথে মানে ব্রাইডের সাথে দেখা করলাম, ওর সাথে কিছু গ্রুপ পিকচার্স তুললাম আমরা সব ফ্রেন্ডরা মিলে। তারপর ডিরেক্ট খাওয়া দাওয়া করতে চলে গিয়েছিলাম, কারণ ওই দিন অনেক বেশি মানুষ ছিল আর এত বেশি ভিড় ছিল, আমাদের টেবিলের জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আর এই তো খাওয়া দাওয়া শেষ করলাম, আর সবগুলো খাবারই অনেক বেশি টেস্টি ছিল, স্পেশালি বোরহানিটা। খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতেই জামাই চলে আসছে, আমরা সবাই ওখানে চলে গেছিলাম। আর এখানে জামাই বউয়ের কিছু রোমান্টিক সিন নেওয়া হইতেছিল। আমি যদিও ওদের তেমন একটা ভিডিও করতে পারি নাই, কারণ আমার হলুদের ব্লগে আমি বলে দিয়েছি যে আমার সব ফ্রেন্ডের মধ্যে এশা একটু পর্দাশীল। আর এদিকে জামাই আসতে দেরি, জামাইয়ের জুতার উপরে হামলা করতে দেরি নাই, মানে এশার সব কাজিনরা মিলে জামাইয়ের জুতা চুরি করে নিয়ে গেছিল। আর এদিকে জামাই জুতো ছাড়াই বসে আছে বেচারা। তারপর এখানে বরযাত্রী আসার পর এত বেশি ভিড় হয়ে গেছিল, আর আমরা আজকে একটা ছবিও তুলতে পারি নাই। তাই আমরা প্ল্যান করতেছিলাম যে রাসেল পার্কে গিয়ে কিছু ছবি তুলে আসব। তো যেমন ভাবা তেমন কাজ, আমরা বের হয়ে পড়লাম। রাসেল পার্কে গিয়ে দেখি মানে ওইখানে এত ভিড়, মানে মনে হইতেছিল ঈদ লেগে গেছে এমন অবস্থা, যেহেতু আজকে শুক্রবার ছিল। তো এখানে আসার পর আমরা আমাদের মন মতো কিছু পিকচার্স অ্যান্ড ভিডিও নিলাম, আর সবগুলাই অনেক বেশি সুন্দর হয়েছিল। তারপর আবারও আমরা চলে গিয়েছিলাম বিয়ের ভেন্যুতে, যেহেতু এটার কাছেই ছিল। আর সেখানে গিয়ে দেখি সবাই ছাগল নিয়ে টানাটানি শুরু হয়ে গেছিল, মানে সাগর রান্না খাইতেছিল আর কি। তো আমরা সাইডে দাঁড়িয়ে আবারও বোরহানি খাইতেছিলাম, আর এই বোরহানিটা আসলেই অনেক বেশি মজা ছিল। আর আমাদের ইচ্ছা ছিল আমরা এশাকে বিদায় দিয়ে তারপরে বাসায় যাব, কিন্তু ওরা যখন খাওয়া দাওয়া করতেছিল তখন অলরেডি মাগরিবের আজান দিয়ে দিছিল। আর এদিকে আম্মু তো কলের উপরে কল দিতেই আছে, তাই কিছু আর করার নাই, আমরাই এশার কাছ থেকে বিদায় নিয়ে সবাই বাসার জন্য রওনা দিয়ে দিলাম। সো আমার আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। আশা করছি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।